ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুদ রানা। আজকে আমি আপনাদের এক্সেলে কিভাবে ফ্ল্যাশ ফিল তৈরি করতে হয় সেটা আমি দেখাবো, যে একটা ফ্ল্যাশ ফিলের মাধ্যমে আপনি কিভাবে ডেটাগুলো অ্যারেঞ্জ করতে পারেন। তো সেই জিনিসটাই আমি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করব। তো এখানে যে ডেটাটা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে ফরম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, এই তিনটা জিনিস দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে এই তিনটা ডেটার মধ্যে কলামের মধ্যে অনেকগুলো ডেটা ইনক্লুডিং আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত কি ডিবিবিএল, তার মানে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের হচ্ছে কি যে ডিবিবিএল, আর জেড হচ্ছে যে আমাদের একটা কোম্পানি, আর অ্যাকাউন্ট টাইপটা দেখতে পাচ্ছেন এফবিপিআর। তো এখানে ইআরকিউ আছে, বিভিন্ন অ্যাকাউন্ট থাকতে পারে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন কারেন্সি, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো এই যে একটা ইউনিক একটা কোড তৈরি করছিলাম, তো এই একটা ইউনিক কোডের মাধ্যমে হচ্ছে বিভিন্ন পারপাসে হচ্ছে কি এই কোডটা আমি ইউজ করতাম। তো যাই হোক, এখানে যে ফর্ম অ্যাকাউন্ট আর হচ্ছে টু অ্যাকাউন্ট এই কোডের মাধ্যমে ইউজ করতাম। তো আমার এখানে কি দরকার, আলাদা আলাদা কি দরকার, ধরেন হচ্ছে আম, এখানে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক হচ্ছে আলাদা করব আমি, তারপরে ইউনিটটা আলাদা করব, অ্যাকাউন্ট টাইপটা আলাদা করব, কারেন্সি আলাদা করব, অ্যাকাউন্ট নাম্বার আলাদা করব। তো এটা একটা একটা করে লিখতে গেলে অনেক সময় লাগবে। তো আমি কিভাবে মানে শর্টকাটের মাধ্যমে করব সেটা আমি আপনাদের দেখাবো। তো প্রথমত আমি কি করব, যে একটা কলাম ইনসার্ট করলাম। তো কলাম ইনসার্ট করার পরে হচ্ছে যেটা করব, আমি হচ্ছে ব্যাংকের নাম করব, ব্যাংক নেম, ব্যাংক নেম দিলাম। তো দেওয়ার পরে যেটা হচ্ছে করব যে এটা উম, একটু করে নিলাম। তো ব্যাংক নেম দেওয়ার পরে যেটা করব, আমি হচ্ছে প্রথম কি করব, যে ব্যাংক নেমটা নিয়ে আসবো, ডিবিপিএল লিখবো। তো বিবি, সরি, ক্যাপিটাল লেটার দিতে হবে, ডিবিবিএল। তো এল দেওয়ার পরে হচ্ছে আমি কি করব, এখানে ছেড়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি করব, আমি হচ্ছে যে এই যে কোনো একটা সেলে মাউসটা রেখে আমি কি করব, কন্ট্রোল ই দেব, কন্ট্রোল ই। কি করব, কন্ট্রোল ই। তো দেখবেন যে কন্ট্রোল ই দেওয়ার সাথে সাথে কি হয়েছে, যে ডেটাগুলো ফিল আপ হয়েছে। তাহলে কি হলো, আমার হচ্ছে ব্যাংক নেমটা সেপারেট হলো। এবার কি করব আমি, আহ, এখানে হচ্ছে ইউনিট নেমটা কি করব, যে এখানে আলাদা করব, ইউনিট দেব, ইউনিট। তো ইউনিট হচ্ছে কি আছে এখানে দেখতে পাচ্ছেন, জেড এস এম এল। তো জেড এস এম এল আমি লিখবো, জেড এস এম এল। তো দিলাম, দেওয়ার পর আমি ইন্টার চাপলাম। তো এখন যেটা করব, সেম সিস্টেমে কন্ট্রোল ই দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি যে মজার একটা ব্যাপার, যে এখানে ডিবিপিএল এর পরে জেড এস এম এল ছিল, তার নিচে ছিল জেড জেড এ এল। এটা কিন্তু অটোমেটিক এই এগুলো কিন্তু ডেটাগুলো অ্যারেঞ্জ হয়েছে। তো তারপরে আমি যেটা করব হচ্ছে যে টাইপ অফ অ্যাকাউন্টটা নিয়ে আসবো। এটা কিভাবে শর্টকাটে নিব, তো এটা দেখতে পাচ্ছেন যে কি যে আহ, ধরেন অ্যাকাউন্ট লিখলাম, এ ডবল ডবল সি ও ইউএন জি, অ্যাকাউন্ট নং। ওকে, ও অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট, আচ্ছা, টাইপ দিলাম টি ওয়াইপি, যাতে দেখা যায়। তাহলে আমি কি লিখবো, এখানে প্রথম হচ্ছে এপিপিআর, এ বি পি এ আর দিলাম। দেওয়ার পরে হচ্ছে প্রথম একটা লিখছি, মাঝখানে ডিজিট গুলো কি আসবে, তাহলে আমি কন্ট্রোল ই দিব। তো দেখতে পাচ্ছেন যে এফবিপিআর গুলো আলাদা হয়েছে, তার সাথে কি হয়েছে, ইআরকিউ গুলো আলাদা হয়েছে। তো আমি জাস্ট আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এখানে যেহেতু হচ্ছে যে তিনটা হচ্ছে করা হয়েছে, তো আমি হচ্ছে আরেকটা যেটা দেখাবো হচ্ছে আপনাদেরকে, ধরেন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট, এ ডাবল সি ও ইউএন টি, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে কি করব, যে এখানে হচ্ছে 101127 হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা কি করলাম, লাস্টের হচ্ছে পাঁচটা ডিজিট হচ্ছে আমি কি করলাম, নিলাম। তো এখানে কন্ট্রোল ই দিব। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্টের সবগুলো ডিজিট সেম থাকার কারণে সবগুলো কি চলে আসছে এখানে। তো এটা গেল হচ্ছে যে সেম সিস্টেমে কি করলাম, যে
এই জিনিসগুলো হচ্ছে আমি নিয়ে আসলাম যে প্লাস ফিলের মাধ্যমে। তো এটা যদি আমি একটা একটা করে লিখতে যাইতাম বা একটা একটা করে ডিজিট নিয়ে আসতাম, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, প্লাস হচ্ছে যে কি, যে সময় সাপেক্ষ। তো এখন যেটা আমি করব, যে আরেকটা জিনিস যেটা দেখাবো হচ্ছে যে আপনারা যদি চান যে কি, যে স্পেসিফিক কোনো ডিজিট বা স্পেসিফিক কোনো হচ্ছে লিটার আপনি নিয়ে আসতে চান, তাহলে সেক্ষেত্রে কি করবেন? তো ধরেন হচ্ছে আরেকটা ইনসার্ট করব এখানে, দেখেন যে আমি লাস্ট হচ্ছে জেড এস, জেড এস দেব প্রথম হচ্ছে, যে ইউনিটের হচ্ছে জেড এস। তো এই যে দেখতে পাচ্ছেন জেড ইউ এস এম এল, তারই জেড এস দিলাম। তো দেওয়ার পরে আমি কি করব, কন্ট্রোল ই চাপবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ইয়েটা, এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন জেড এস, এর পরে হচ্ছে জেড জেড জেড, তারপরে হচ্ছে জেড জেড, তারপরে হচ্ছে এন এস, তারপরে ওয়াই, তারপরে হচ্ছে এন, তারপরে হচ্ছে এন। দেখেন এগুলো কিন্তু নিয়ে নিছে অটোমেটিক। তো এখানে ফ্ল্যাশ ফিলের মাধ্যমে এটা হচ্ছে আমরা কি করলাম, যে কি এটা প্রত্যেকটা ইয়েগুলো ফিল আপ করলাম। তো এখান থেকে হচ্ছে এটা আমি কি করলাম না, দেখাইলাম না আপনাদেরকে, যে সেম সিস্টেমে হচ্ছে কি করব, বা দেখাই দিলাম আপনাদেরকে, যে এটা আমি দেখানোর সুবিধার্থে কি করব, যে হাইড করে দেব। ওকে, তো হাইড করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে যেটা করব হচ্ছে এখানে দুইটা, এখানে ধরেন আর একটা নেব। তো আমি হচ্ছে ব্যাংক নেম দেব, ব্যাংক ইউনিট, তারপরে অ্যাকাউন্ট টাইপ। তো এখান থেকে হচ্ছে কি করব, যে যে বিএল লিখবো ব্যাংকের জন্য, ইউনিট জেড এস এম এল, তারপরে হচ্ছে আহ তারপরে দেব কি এফসি হেল্ড, এফসি এইচ ই এইচ ই এল ডি, এফসি হেল্ড, এফসি হেল্ড দিলাম। তো এখন আমি প্রথমত যেটা করব, এখানে কন্ট্রোল ই দিব, দেখতে পাচ্ছেন যে ডাচ বাংলা ব্যাংক চলে আসছে সবগুলোতে। তারপরে এখানে কন্ট্রোল ই দিব, দেখেন এখানে ইউনিটের নেমগুলো, যে আলাদা আলাদা এখানে যে নেমগুলো আছে আলাদা আলাদা চলে আসছে। এবার এফসি হেল দেব, কন্ট্রোল ই। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো মাঝখানে হচ্ছে এফসি হেল থাকার কারণে কন্ট্রোল ই দেওয়ার সাথে সাথে চলে আসছে। তো এই ছিল হচ্ছে যে কি, যে ফ্ল্যাশ ফিলের মাধ্যমে যে আপনি ডেটাগুলো কিভাবে দূরত্ব হচ্ছে কি, যে ফিল আপ করতে পারবেন। তো এটা ছিল শর্টকাট। তা এখন আমি কি করব, যে এই ডেটা ধরেন হচ্ছে সাপোজ হচ্ছে এই ডেটাগুলো আমার কি লাগতেছে না, এটা আমি কি করলাম, যে এখানে ফরম অ্যাকাউন্ট সবগুলো আলাদা আলাদা করে ফেলছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি, যে এখানে দেখেন ইউনিট, ব্যাংক নেম, ইউনিট, তারপর টাইপ অ্যাকাউন্ট। তো সেম জিনিসটা কি করছি, যে ধরেন হচ্ছে এখানে হচ্ছে কি করছি, আহ, আলাদা করে নিয়েছি। তো এখন হচ্ছে আপনারা আপনাদের মতো করে যে ধরনের হচ্ছে কি রিপোর্ট আপনারা চান, বা আপনার কাছ থেকে অ্যাজ অ্যাজ পার ম্যানেজমেন্ট যেভাবে কিভাবে রিকোয়ারমেন্ট দেয় আপনাদের, সেভাবে আপনারা কি করবেন, কাজ করবেন। তো এখানে হচ্ছে ফরম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টের যে ডেটাগুলো ছিল সেগুলো আমি কি করলাম, যে খুব দ্রুত এগুলো আলাদা আলাদা করে ফেললাম। তো আপনারাও এই ভিডিওটির মাধ্যমে আপনারাও আহ, এটা ইজিলি কি করতে পারবেন, যে ফ্ল্যাশ ফিলটা হচ্ছে করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কি করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।